অনেক অহংকার আমাদের সবার না। আসলে একবার এই দিকটার দিকে একটু তাকান, তাকাইলে সব অহংকার শেষ হয়ে যাবে। এটা কোথায় বলতে পারবেন? এটা হচ্ছে ঢাকা আজিমপুর। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার একটা মাত্র কলিজার টুকরা। ও আসছে ওর দাদার কবর জিয়ারত করতে। ওর বাবা অনেক চেষ্টা করতেছে করতে, গতবার অনেক সুন্দর করে জিয়ারত করছে, এবার ফুল টুল দেখে খালি দুষ্টামি করতেছে এই আর কি। তো এখানে কবর জিয়ারত করতেছে সবাই মিলে। আর আর আমিও দোয়া টোয়া পড়ে এরপর হচ্ছে ভিডিও করতেছিলাম একটু, সব মানে দেখে না সবাইকে পাঠাইছি। এগুলি দেখলে কেমন লাগে, হাজার 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 কি লাখো লাখো মানুষের কবর এই জায়গায়। একদিন তো আমাদের সবাইকে যেতে হবে এই কবরে, অন্ধকার কবরে কিভাবে থাকবো ওই চিন্তা করি। এখন তো দেখা যায় যে এসির নিচে থাকি, এত দামি খাট পালং থেকে শুরু করে কত কি না আমাদের দরকার। চোখ বন্ধ হয়ে গেলে কোনো কিছুই আর দরকার নাই দুনিয়ার, শুধু সাদা একটা কাপড়ের কাপড়। আল্লাহ সবাইকে বুঝ দান করুক এই আর কি। এটা হচ্ছে আমার ঈদের দিনের ভিডিও, ঈদের পরের দিনের ভিডিও। আমরা সবাই মিলে গিয়েছিলাম ওইদিকে, মানে আমার শ্বশুরের কবর জিয়ারত করতে গিয়েছিল আমার হাজব্যান্ড আর ওনার নাতিটাতে সবাই মিলে আমরা যাইয়া ওইদিকে দেখে টেকে আসলাম আর কি। তো এখানে হচ্ছে ঘোরাঘুরি শেষ করে করে আর কি কবর জিয়ারত করে আবার চলে আসলাম। এটা কোথায় জানি আমাদের বাসার ওই দিকেই আর কি, বাসার দিকে না, ওইটাও হচ্ছে আজিমপুর আরেকটা জায়গা। ওইটা হচ্ছে মনে হয় আমরা মনে হয় এক সাইড থেকে অন্য সাইডে আসছি আর কি। কেমন লাগে আসলে দেখলেই তো এত খারাপ লাগে। কত লাখো লাখো মানুষের কবর এখানে আছে, আর একটু দূরে আছে পিচ্চি হুজুরের কবর। কত দৈনিক কত মানুষের কবর এখানে দেওয়া হয়। এরপর হচ্ছে কবর দেওয়ার পরে কত মানুষ আসে, হুজুররা আসে দোয়া করে, প্রতিদিন একই রকম। এটা ভালো লাগে এরকম আর কি। আমি যতবার গিয়েছি ততবার এই ভিডিওটা করেছিলাম, মানে দেখার পরে না অন্যরকম একটা শান্তি লাগে। আল্লাহ আমরা যখন মরে যাই আমাদের কী অবস্থা হবে এই জিনিসটা। অনেকে দেখা যায় যে কবরের ভিতরে ফুল দিয়ে রাখে, আমি জানি না, এটা ঢাকায় আমি দেখলাম। অবশ্য গ্রামেও তো দেখা যায় যে কোনো বুদ্ধি কোনো টিয়া হলে ফুল দিয়ে বরণ টরণ করে। আসলে এগুলি ঠিক না, কারণ মানুষ তো মরে যায়, এরপর ফুল দিয়ে বরণ করার কি আছে। এই তো আমরা আজিমপুর ঘোরা শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে রওনা হয়ে এই আর কি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, খাস করে আল্লাহ যাতে আমাকে তাড়াতাড়ি করে সুস্থতা দান করে, আমার ফ্যামিলির জন্য। আমার বোনেরও অনেক অসুস্থ, বোনের ছেলে, বড় বোন, মেজো বোন, সেজো বোনের মেয়ে, মেজো বোনের ছেলে, আমি, মানে একজনের পর না একজন। জানি না কেন আল্লাহ এই মুসিবত বিপদ আমাদেরকে দিয়ে রাখছে। 40 জন নাকি আমিন লিখলে তাড়াতাড়ি দোয়া কবুল হয়। সবাই একটু আমিন লিখেন, আল্লাহ যাতে আমাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আমিন সুম্মা আমিন।